হ্যালো বন্ধুরা, এখন আমি সৃজিত মুখার্জি এবং রোহন সিপ্পি পরিচালিত শেখর হোম বলে ওয়েব সিরিজের ট্রেলারের রিয়াকশন দেবো। বেসিক্যালি এটা শার্লক হোমসের ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন এবং এখানে শার্লক হোমসের ভূমিকা রয়েছে হলো মানে শেখর হোমের ভূমিকা রয়েছে হলো কে মেনন, সঙ্গে এখানে ওয়াটসন বা বলা যায় এখানে তার সাগরেদ হিসাবে থাকবে হলো রণবীর শোরে। এছাড়া রাশিকা ডুগ্গল রয়েছে, কীর্তি কুলারি রয়েছে। চলুন আগে ট্রেলারটা দেখে নিই কীরকম হয়েছে। সৃজিত মুখার্জির কাজ, আরও একটা এক্সাইটমেন্ট। আগে ট্রেলার দেখে নিই কীরকম হয়েছে, তারপর এটা নিয়ে কথা বলছি। খুবই ছোট ট্রেলার। मेरे अंदर एक लाई डिटेक्टर है। देखो, झूठ बोलना एक कला है। माथे पे पसीना, आपके पुल्स डायलेट हो रहे हैं, हाथ की तीसरी उंगली फड़फड़ा रही है, ये सब कंट्रोल करना पड़ता है झूठ बोलने से पहले। तो तुम डिटेक्टिव हो? हाँ? सत्यनेश बोलता है, कोई प्राइवेट इन्वेस्टिगेटर बोलता है, कोई हाई फंक्शनिंग साइकोपैथ बोलता है। वो क्या बोलने का है? मैं जयव्रत सैनी, डॉक्टर क्राइम सीन में काम आएंगे। রুদ্রনীল। तुम मेरे असिस्टेंट हो। हेलो, नॉट असिस्टेंट, ओके? पार्टनर। What's your opinion, doctor? पॉइजनिंग। कौन सा? बार्बिट्रेट। नॉट बैड। एक डिटेक्टिव एजेंसी खोले, सॉल्व केसेस, मेक मनी। That's a great idea. Heart attack, suicide, accident, that too on the same day. ये एक्सीडेंट कौशिक सेन। आया गया है, वो बोल। घबराओ मत, जहर नहीं। M, dangerous international arms dealer. जिसको किसी ने देखा नहीं। अमित। Do you believe in ghosts? मजा आवे। अरे पागल है क्या? जीनियस है। মজা হবে। It's been a while, huh? Shekhar home. 690 दिन 5 घंटे। Wow. 14ই আগস্ট জিও সিনেমায় এটা স্ট্রিম করতে চলছে, অবশ্যই প্রিমিয়াম, যেটা আপনারা নিশ্চয়ই এখন জেনে গেছেন। তো আমি যদি বলি ট্রেলারটা কথা, ট্রেলারতে কিন্তু খুবই ছোট এবং কম্প্যাক্ট রাখা হয়েছে এবং গল্পের ব্যাপারে একটা সামান্য আইডিয়া কিন্তু আমাকে দেওয়া হয়েছে। এখন শেখর হোম এই যে ক্যারেক্টারটা আছে, তার সাথে যে এই যে রণবীর শোরের ক্যারেক্টারটা দেখা হচ্ছে, তারা দুজন মিলে যে কেস সলভ করছে, তাকে এখানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে না, পার্টনার হিসাবে মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট থাকবে। তো যারা শার্লক হোম পড়েছে বা শার্লক হোমের যে সিরিজগুলো বেরিয়েছিল, অনেক বেরিয়েছে কাজ, সেগুলো যারা দেখেছে তারা তো একটা এই ব্যাপারে তো আইডিয়া জানে। কিন্তু যারা ইন্ডিয়ান অ্যাডাপ্টেশনে কীরকম হবে এইটা নিয়ে যদি চিন্তা করে মানে সেই জিনিসটা ভেবে থাকে, তাহলে এইটুকু বলতে পারি, ভরসা রাখুন, ডিরেক্টররা কিন্তু ভালো। এবং কলকাতাকে যখন গল্পটার উপর বেশ, মানে এখানে বাঙালি মানে ক্যারেক্টারটা শেখর হোম, তো এই ক্যারেক্টারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট হতে চলবে এবং একটা মানে একটা কাইন্ড অফ ইন্ডিয়ান ভার্সনে কিন্তু একটা মর্যাদা দিতে পারবে, আমার সেইটুকু দেখে মনে হচ্ছে। এবং কলকাতাটাকে খুব সুন্দরভাবে দেখাতে পারছে। প্রধান কারণ অবশ্যই সৃজিত মুখার্জি, তার ভিশন, এবং সে কলকাতাকে যেরকম দেখাতে যাচ্ছে। এবং একটা সময় যেন, সময়টার মধ্যে না হয়তো আজকের দিনই গল্পটা রয়েছে, কিন্তু মনে হচ্ছে একটু যেন সেকেলে, কিন্তু এই জিনিসটাকে কিরমভাবে সামঞ্জস্য রাখে সেটা গল্পের মধ্যে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। মানে এটা যেন মিসম্যাচ না হয়ে যায়, যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা কিন্তু ভরসা করা যায় আর বিলিভ করা যায়, এরকম যেন হয়ে থাকে। আমার কলকাতায় অনেকগুলো জায়গা দেখালো যেগুলো দেখে মনে হলো খুবই মানে নতুন সেই জায়গাগুলো, কিন্তু ওদের ড্রেসিং সেন্স, কথা বলা, সেইগুলো দেখে মনে হচ্ছে একটু মানে 70s 80s সেরকম যেই সময়টা থাকে ওইগুলো। এবার দেখার বিষয় হলো এই সিনেমাটা বলছি, এই সিরিজটা কীরকম হয় এবং কীরকমভাবে শেখর হোম ভারতবর্ষের শার্লক হোম হয়ে উঠতে পারে বা বলা যায়, সেটাই দেখার বিষয়। 14ই আগস্ট থেকে এটা জিও সিনেমাতে আসবে, আমি তো ডেফিনেটলি দেখব, আপনারাও অবশ্যই দেখবেন। তার আগে এই ট্রেলারটা দেখুন, ট্রেলারটা দেখে আপনারাই বলবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু ভালো লাগলো এবং যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা গেল সেটাও কিন্তু শুনতে বেশ ভালো লেগেছে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে রাখবো, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন কেমন লেগেছে। এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন শেখর হোম বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।